হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি ক্লাস 11-এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস এই চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব। এর আগে একটা অন্য পার্টে এই চ্যাপ্টারে বেসিক কিছু অঙ্ক এবং বেসিক কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। দেখো, সাইন 63 ডিগ্রি 32 মিনিট, সাইন 33 ডিগ্রি 32 মিনিট প্লাস সাইন 26 ডিগ্রি 28 মিনিট, সাইন 56 ডিগ্রি 28 মিনিট, এটা ইকুয়াল টু √3/2 প্রমাণ করতে দিয়েছে। তাহলে কি করে করব দেখো, অঙ্কটা প্রচণ্ড ইজি। এর জন্য লাগবে আমাদের ক্লাস 10-এর একটা ফর্মুলা। ক্লাস 10-এ আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে সাইন 90 মাইনাস এ এটা ইকুয়াল টু হয়ে যায় কস এ। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কীরকমভাবে অ্যাপ্লাই করব দেখো, এটাকে লেখা যেতে পারে সাইন 90 মাইনাস 26 ডিগ্রি 28 মিনিট। 63 ডিগ্রি 32 মিনিটটাকে আমি লিখলাম 90 মাইনাস 26 ডিগ্রি 28 মিনিট। কারণ দেখো, 90 মাইনাস 26 ডিগ্রি 28 মিনিট করলে, বিয়োগ করলে এখান থেকে আসবে 63 ডিগ্রি 32 মিনিট। তাই 63 ডিগ্রি 32 মিনিটটাকে লেখা হচ্ছে 90 মাইনাস 26 ডিগ্রি 28 মিনিট। একই রকমভাবে এটাকেও আমরা চেঞ্জ করব। কীরকমভাবে লিখবো এটাকে দেখো, সাইন 90 মাইনাস 56 ডিগ্রি 28 মিনিট। 90 থেকে এটাকে মাইনাস করলে এই অ্যাঙ্গেলটাই আসবে। প্লাস দিয়ে বাকিটা যেরকম ছিল সেরকম রেখে দেবো, 26 ডিগ্রি 28 মিনিট আর সাইন 56 ডিগ্রি 28 মিনিট। যেহেতু আমাদের এটা প্রুভ করতে দিয়েছিল, তো আমরা এলএইচএসটাকে নিয়েই কাজ করছি। কোনো রকম ডাউট নেই আশা করি। আমি এখানে 63টাকে চেঞ্জ করেছি, 63 ডিগ্রি 32 মিনিটটাকে চেঞ্জ করে এটা লিখেছি, আর 33 ডিগ্রি 32 মিনিটটাকে চেঞ্জ করে এটা লিখেছি। এবার দেখো, কিছুক্ষণ আগে বলেছিলাম যে সাইন 90 মাইনাস এ এটা থাকলে কি হয়ে যাবে, কস এ হয়ে যাবে। এখানে সাইন 90 মাইনাস এ রয়েছে, তাহলে এটাকে লিখবো কস এ, মানে লিখবো কস 26 ডিগ্রি 28 মিনিট। একই রকমভাবে এটাতেও সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো। এখানটায় লিখবো কস 56 ডিগ্রি 28 মিনিট। বাকিটা যেরকম ছিল সেরকম রইল, সাইন 26 ডিগ্রি 28 মিনিট, সাইন 56 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম কস এ মাইনাস বি এর ফর্মুলা। কস এ মাইনাস বি এর ফর্মুলাটা কীরকম ছিল দেখো, cos A cos B প্লাস সাইন A সাইন B। এটা ছিল cos A মাইনাস B এর ফর্মুলা। cos A মাইনাস B এর ফর্মুলা ছিল cos A cos B প্লাস সাইন A সাইন B। এখানটা কিন্তু প্লাস বসবে, ভুল করে এখানটা মাইনাস লিখে দিও না। তো সেই ফর্মুলায় চলে এসছে এটা। তাহলে এখানটায় হয়ে যাবে cos A মাইনাস B। তো এখানে A বলতে কত আছে, A বলতে আছে 26 ডিগ্রি 28 মিনিট, বি বলতে কত আছে 56 ডিগ্রি 28 মিনিট। এখানটা দেখো, এই দুটোকে মাইনাস করছি, তাহলে কত হবে, কস মাইনাস 30 ডিগ্রি হয়ে যাবে। এই দুটো অ্যাঙ্গেলকে যদি মাইনাস করা যায় তাহলে মাইনাস 30 ডিগ্রি হয়ে যাবে। একটা ফর্মুলা এখানে বলে রাখি, কস মাইনাস এ এরকম থাকলে সেটাকে লেখা যায় কস এ। কসের ক্ষেত্রে অ্যাঙ্গেলে যে মাইনাস সাইনটা রয়েছে সেই মাইনাস সাইনটা বাইরে বেরোবে না। কসের ক্ষেত্রে অ্যাঙ্গেলে যে মাইনাস সাইনটা রয়েছে সেই মাইনাস সাইনটা বাইরে বেরোবে না। মানে সাপোজ ধরে নেওয়া যাক কস মাইনাস 30 ডিগ্রি রয়েছে, তার ভ্যালুটা কত হবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে কস 30 ডিগ্রি। তো এখানটায় কত রয়েছে, কস মাইনাস 30 ডিগ্রি ছিল, তাহলে এখানটা লেখা যেতে পারে কস 30 ডিগ্রি বলে। আর কস 30 ডিগ্রি ভ্যালু কত, কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। এটাই আমাদের আরএইচএসে প্রুফ করতে দেওয়া হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখা যাক। এটাও প্রমাণ করতে দিয়েছে যে 1 প্লাস tan θ/2 ইকুয়াল টু sec θ। তাহলে কি করে করব দেখো, প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএস ছিল 1 প্লাস tan θ আর tan θ/2। তো প্রথমে আমরা কি করব, 1 প্লাস tan θটাকে ভেঙে দেবো sin θ/cos θতে। tan θটাকে ভেঙে দিলাম sin বাই cos-এ। tan θ/2টাকেও একই রকমভাবে ভাঙবো, sin θ/2 আর লিখব cos θ/2। এত অবধি কোনো রকম ডাউট থাকার প্রশ্ন নেই। এবার দেখো,
এটাকে যদি প্লাস করা যায়, ফ্র্যাকশনে যেরকমভাবে প্লাস করে, ভগ্নাংশে যেরকমভাবে যোগ করে, সেরকমভাবে যদি যোগ করা যায়, তাহলে নিচটায় বসবে কস থিটা বাই টু, আর এখানটায় হয়ে যাবে কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু। এখানটায় প্লাস করে দেওয়া হচ্ছে যেরকমভাবে ভগ্নাংশের যোগ করে। এবার দেখো কত হচ্ছে, নিচটা যেরকম ছিল সেরকম রইল কস থিটা বাই টু। ওপরটায় কী হলো দেখো, ওপরটায় রয়েছে কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু। এটাকে দেখে বোঝাই যাচ্ছে এটা হয়ে যাচ্ছে কস এ মাইনাস বি এর ফর্মুলা। এটা দেখো কস এ মাইনাস বি এর ফর্মুলা কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করেছি আমরা। তাহলে এখানটা লিখে দেবো যে কস থিটা বাই টু, এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার দেখো কস থিটা বাই টু, এটাকে তো এরকম ভাবে লেখা যেতে পারে কস থিটা বাই টু বাই কস থিটা বাই টু। থিটা থেকে থিটা বাই টুটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। থিটা থেকে থিটা বাই টুটাকে যদি মাইনাস করে দিই তাহলে কত আসবে, থিটা বাই টুই আসবে। থিটা থেকে থিটা বাই টুটাকে মাইনাস করলে থিটা বাই টু আসবে, সেটাই করা হচ্ছে। এখানে কস থিটা মাইনাস থিটা বাই টু ছিল, তো এই দুটোকে মাইনাস করে দিয়েছি, মাইনাস করে দিয়ে পরে রয়েছে কস থিটা বাই টু। সিম্পল। এবার এটাকে ক্যান্সেল করা যাবে, কস থিটা বাই টুটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে 1/cos থিটা। আর 1/cos থিটা মানে সেক থিটা। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল, আর এইচএসে এটাই ছিল। খুব ইজি অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, এখানেও আমাদের প্রুফ করতে দিয়েছে tan 3a tan 2a tan a ইকুয়াল টু tan 3a মাইনাস tan 2a মাইনাস tan a। তাহলে কি করব দেখো, আমরা tan a প্লাস b এর ফর্মুলা আমরা জানি, এখানটায় লিখে দেবো tan 3a ইকুয়াল টু tan a প্লাস 2a। এটা তো লিখতে পারি আমরা, tan 3aটাকে তো আমরা লিখতে পারি tan a প্লাস 2a, এটা তো লেখা পসিবল। 3aটাকে ভেঙে লেখা হচ্ছে a প্লাস 2a। এটাকে tan a প্লাস b এর ফর্মুলায় ভাঙলে কত হবে, এখানটা বসবে tan a প্লাস tan 2a বাই 1 মাইনাস tan a tan 2a। এই ফর্মুলাটা আগেতে লিখিয়েছিলাম, tan a প্লাস b এর ফর্মুলা, সেই ফর্মুলায় ভেঙে দিয়েছি। তাহলে দেখো আমাদের হয়ে গেল tan 3a ইকুয়াল টু tan a প্লাস tan 2a বাই 1 মাইনাস tan a tan 2a। এত অব্দি ডাউট নেই। এবার ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে এটা, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা চলে আসবে tan 3a ইন্টু 1 মাইনাস tan a tan 2a। ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, আর কি পড়ে থাকবে, রাইট সাইডে পড়ে থাকবে tan a প্লাস tan 2a। সিম্পল এত অবধি। নেক্সট আমাদের কি করতে হবে, tan 3aটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, এই ব্র্যাকেটের ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে tan 3a মাইনাস tan a tan 2a tan 3a। tan 3aটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হলো, আর রাইট সাইডে কত পড়ে থাকবে tan a প্লাস tan 2a। লাস্টে tan a আর tan 2aটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে দেখো, tan 3aটা রইল, tan aটা প্লাস ছিল, এপাশ ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে এখানটা বসবে মাইনাস tan a। এটাও প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস tan 2a। আর এই জিনিসটাকে লেফট সাইড থেকে আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে tan a tan 2a tan 3a। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল, দেখো মিলে গেছে। আমি পুরো জিনিসটাকে একবার রিপিট করছি। আমরা প্রথমে tan 3a-কে ভাঙলাম tan a প্লাস 2a, এটা তো ভেঙে লেখা যেতে পারে। দেন এটাকে আমরা tan a প্লাস b এর ফর্মুলায় ভেঙে দিয়েছি। tan a প্লাস b এর ফর্মুলাটা ছিল কিছুটা এরকম, tan a প্লাস tan 2a বাই 1 মাইনাস tan a ইন্টু tan 2a। tan a প্লাস b এর ফর্মুলায় ভাঙা হলো, তাহলে tan 3a ইকুয়াল টু হয়ে গেল এই জিনিসটা, সেটাকে লিখে দেওয়া হচ্ছে। এবার এখানটায় ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে tan 3 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে এই নিচেকার পার্টটা
ওয়ান মাইনাস টেন এ ট্যান টু এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। আর রাইট সাইডে যেরকম যেটা ছিল টেন এ প্লাস টেন টু এ যা ছিল সেটা বসে রয়েছে। নেক্সট টেন থ্রি এটাকে ব্র্যাকেটের ভেতরে মাল্টিপ্লাই করা হচ্ছে, একবার ওয়ানের সঙ্গে একবার এই পার্টটার সঙ্গে। রাইট সাইডে যা ছিল তাই রয়েছে। লাস্টে কি করলাম, টেন এটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে নেগেটিভ হয়ে যাবে। টেন টু এটাকেও সাইড চেঞ্জ করলাম, এটা পজিটিভ ছিল, এটাও নেগেটিভ হয়ে যাবে। আর এপাশে টেন এ টেন টু এ আর টেন থ্রি এটা নেগেটিভ ছিল, এটাকে রাইট সাইডে নিয়ে আসলাম, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। ব্যাস আমাদের প্রুভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, এর থেকে ইজি অঙ্ক আর হতে পারে না। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। আমাদের এখানে প্রুভ করতে দিয়েছে সেক আলফা প্লাস বিটা ইকাল টু সেক আলফা সেক বিটা বাই ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটা। তাহলে কি করব দেখো, সেক আলফা প্লাস বিটাটাকে আমি ভেঙে দিচ্ছি, এখানটায় হয়ে যাবে ওয়ান বাই কস আলফা প্লাস বিটা। আমি এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, প্রুভ করতে দিয়েছিল আমাদের এটা, আমি এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, তো আমি সেক আলফা প্লাস বিটাটাকে ভেঙে দিলাম, ওয়ান বাই কস আলফা প্লাস বিটা। এবার কস আলফা প্লাস বিটার ফর্মুলা আমরা জানি, ফর্মুলাটা হচ্ছে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এর আগেই বলেছি এখানে প্লাস থাকলে কসেতে এখানটা মাইনাস বসে। চলো এবার কি করব, ওপর নিচে আমি ওয়ান বাই কস আলফা কস বিটা দিয়ে মাল্টিপ্লাই করছি। আমি ওপরেরটাকে আর নিচেরটাকে দুটোতেই আমি ওয়ান বাই কস আলফা কস বিটা দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে নিচটায় কত বসবে, নিচটায় বসবে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইন্টু ওয়ান বাই কস আলফা কস বিটা। ওয়ান বাই কস আলফা কস বিটা দিয়ে আমি ওপর নিচে মাল্টিপ্লাই করেছি, এত অব্দি কোনো রকম ডাউট নেই। তাহলে দেখো ওপরটায় কত পড়ে থাকছে, ওপরটায় হয়ে যাচ্ছে ওয়ান বাই কস আলফা কস বিটা। আচ্ছা নিচে দেখো ওয়ান বাই কস আলফা কস বিটাটা একবার এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, একবার এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে। ওয়ান বাই কস আলফা কস বিটাটা একবার এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, একবার এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে। তাহলে নিচটায় কত হচ্ছে, তাহলে আমি যদি এটার সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে কস আলফা কস বিটা বাই কস আলফা কস বিটা। একই রকমভাবে সাইন আলফা সাইন বিটাটাকেও মাল্টিপ্লাই করছি, সাইন আলফা সাইন বিটা বাই কস আলফা কস বিটা। দুটোর সঙ্গে মাল্টিপ্লাই করলাম, দেখো এটা কেটে যাবে, এটা সেম চলে এসছে। তাহলে ওপরটায় কত হয়ে যাচ্ছে, ওপরটায় হয়ে যাচ্ছে ওয়ান বাই কস আলফা কস বিটা। ওয়ান বাই কস আলফাকে তো লেখা যেতে পারে সেক আলফা, ওয়ান বাই কস আলফাকে তো লেখা যেতে পারে সেক আলফা, আর ওয়ান বাই কস বিটাকেও লেখা যেতে পারে সেক বিটা। আর নিচটায় হয়ে গেল ওয়ান মাইনাস সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা বাই কস আলফাটা হয়ে যাবে টেন আলফা, সাইন বিটা বাই কস বিটা এটা হয়ে যাবে টেন বিটা। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। আমি পুরো জিনিসটা একবার রিপিট করছি। প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করলাম। লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল সেক আলফা প্লাস বিটা, তাহলে এটাকে লেখা যেতে পারে ওয়ান বাই কস আলফা প্লাস বিটা। কস আলফা প্লাস বিটাটাকে আমরা কস এ প্লাস বি এর ফর্মুলায় ভেঙে দিয়েছি, কস এ প্লাস বি এর ফর্মুলায় ভেঙে এটা এলো। এবার আমরা ওপর নিচে ওয়ান বাই কস আলফা কস বিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, ওপর নিচে ওয়ান বাই কস আলফা কস বিটা দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার নেক্সট লাইনে কি করলাম, ওপরটা যেরকম ছিল সেরকম রইল, নিচটায় কি হচ্ছে, একবার এই কস আলফা কস বিটাটার সঙ্গে কস আলফা ওয়ান বাই কস আলফা কস বিটাটা মাল্টিপ্লাই হয়ে যাবে, একবার এই কস আলফা কস বিটাটার সাথে ওয়ান বাই কস আলফা কস বিটাটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আরেকবার সাইন আলফা সাইন বিটাটার সঙ্গে ওয়ান বাই কস আলফা কস বিটাটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাই করা হচ্ছে, দুটোকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। এবার দেখো এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুটো সেম হয়ে গেছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে কত পড়ে থাকছে, ওয়ান বাই কস আলফা মানে সেক আলফা, আর ওয়ান বাই কস বিটা মানে সেক বিটা। আর এখানটায় ওয়ান হয়ে গেল ক্যান্সেল হয়ে গিয়ে, আর মাইনাস দিয়ে কত পড়ে থাকছে, সাইন আলফা বাই কস আলফা মানে হচ্ছে টেন আলফা, আর সাইন বিটা বাই কস বিটা মানে টেন বিটা। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা খুব ইজি রয়েছে, একটু কেয়ারফুলি দেখতে হবে এটাকে।
এটা আমাদের প্রুফ করতে দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল সাইন 2a প্লাস বি বাই সাইন এ মাইনাস 2 cos a প্লাস বি ইকুয়াল টু সাইন বি বাই সাইন এ। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। তাহলে এখানেও আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। ফার্স্ট স্টেপে আমরা কি করব দেখো, 1 বাই সাইন এটাকে কমন নিয়ে নেব। তাহলে কত পড়ে থাকবে, সাইন 2a প্লাস বি মাইনাস 2 cos a প্লাস বি ইন্টু সাইন এ। জায়গাটা বোঝো ভালো করে, আমি তো সাইন এইটাকে কমন নিয়েছি, 1 বাই সাইন এটাকে কমন নিয়েছি। তাহলে তো এখানে তো 1 বাই সাইন এ ছিল না, তো সেই কারণে সাইন এটাকে লেখা হয়েছে এখানে। স্টেপটাকে একটু আমি এক্সপ্লেন করছি। কি করা হচ্ছে দেখো, ছিল 2 cos a প্লাস বি, তো এখান থেকে আমরা 1 বাই সাইন এ কমন নেব কি করে, তো আমি ওপর নিচে এটাকে সাইন এ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। কথাটা বুঝতে পারলে কি বললাম, এখানে ছিল 2 cos a প্লাস বি, তো 2 cos a প্লাস বি থেকে আমি 1 বাই সাইন এটাকে কমন নেব কি করে, তো সেই কারণে আমি ওপর নিচে সাইন এ দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। নিয়ে এবার তো 1 বাই সাইন এটাকে কমন নেওয়া যাবে, দেখে বুঝতেই পারছো। 1 বাই সাইন এটাকে কমন নিলে তাহলে কত পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে 2 cos a প্লাস বি ইন্টু সাইন এ, এটা পড়ে থাকবে। এবার দেখো কি করব, 1 বাই সাইন এইটা যেরকম ছিল সেরকম রইল, এটাকে আমরা ভাঙব। 2a প্লাস বি, এটাকে তো লেখা যেতে পারে a প্লাস বি, এরকমভাবে লেখা যেতে পারে, সেটাই করব আমরা। এটা লিখে দেবো সাইন a প্লাস বি মাইনাস দিয়ে পড়ে থাকবে 2 cos a প্লাস বি ইন্টু সাইন এ, এটা পড়ে থাকছে মাইনাস দিয়ে। এতটি ডাউট নেই, আমি এই পার্টটাকে ভেঙে দিয়েছি, 2a প্লাস বিটাকে ভেঙে দিয়েছি a প্লাস বি। এবার দেখো এটাকে আমরা সাইন a প্লাস বি এর ফর্মুলায় ভাঙবো, এটাকে আমরা সাইন a প্লাস বি এর ফর্মুলায় ভাঙবো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে দেখো কি হচ্ছে, 1 বাই সাইন a এখানটায় হয়ে যাবে সাইন a cos b বলতে হচ্ছে a প্লাস বি প্লাস cos a সাইন বি। জায়গাটা বুঝতে পারলে, আমি এটাকে cos a প্লাস বি এর ফর্মুলায় ভেঙেছি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। মাইনাস দিয়ে কি পড়েছিল, মাইনাস দিয়ে পড়েছিল 2 cos a প্লাস বি সাইন এ। এবার দেখো এই জিনিসটা থেকে এটাকে মাইনাস করা যাবে, সাইন এ cos a প্লাস বি থেকে 2 cos a প্লাস বি সাইন এ মাইনাস করা যাবে। তাহলে মাইনাস করলে কত পড়ে থাকবে দেখো, এখানটা লিখছি 1 বাই সাইন এ, এখানটায় cos a সাইন a প্লাস বি যা ছিল রইল, cos a সাইন a প্লাস বি মাইনাস দিয়ে লিখছি, এটা থেকে এটাকে মাইনাস করছি। এখানটায় সাইন এ cos a প্লাস বি কটা রয়েছে, একটা রয়েছে, আর এখানটায় সাইন এ cos a প্লাস বি কটা রয়েছে, দুটো রয়েছে। দুটোকে মাইনাস করলে কটা পড়ে থাকবে, একটাই পড়ে থাকবে। মাইনাস সাইনটা বড় ছিল তাই এখানটা মাইনাস বসলো, কথাটা বোঝো। সাইন এ cos a প্লাস বি এখানে একটা ছিল, আর এখানে সাইন এ cos a প্লাস বি দুটো ছিল, তাহলে দুটোকে মাইনাস করলে একটা পড়ে থাকবে, আর মাইনাস সাইনটা বড় রয়েছে তাহলে এখানটা মাইনাস বসবে। এখানটায় 1 বাই সাইন এ যেরকম ছিল সেরকম রইল, নিচটায় চলে এসছে সাইন এ cos বি মাইনাস সাইন বি cos a। জায়গাটা বোঝো, সাইন এ cos বি মাইনাস সাইন বি cos a, এই ফর্মেটে চলে এসছে। তাহলে এটা দেখে বুঝতে পারছো এটা হয়ে যাবে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি ছিল, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ছিল এটা, সাইন এ প্লাস বি মাইনাস এ।
প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে, প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটা কত পড়ে থাকবে, সাইন বি, আর নিচটায় কত পড়ে থাকবে, সাইন এ। এটাই আমাদের আরএইচএসে প্রুফ করার ছিল। পুরো জিনিসটাকে আমি আরেকবার রিপিট করছি। প্রমাণ করতে দেওয়া হয়েছিল, তো আমি এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। আমি এই দুটো থেকে আমি 1/sin এটাকে কমন নিয়েছি। তাহলে কত পড়ে থাকছে, সাইন 2a প্লাস বি মাইনাস 2 cos a প্লাস বি ইন্টু সাইন এ। এবার এটাকে ভেঙে লেখা হচ্ছে সাইন এ প্লাস বি। 2এটাকে ভেঙে লিখলাম, তাহলে এটাকে সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ভাঙা যাবে। এ বলতে কত আছে, এ বলতে এটা আছে, বি বলতে পুরোটা আছে। তাহলে দেখো কত হচ্ছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মাইনাস দিয়ে যেটা ছিল সেটা রইল। এবার দেখো এইটা থেকে এটাকে মাইনাস করা যাবে, এইটা থেকে এটাকে মাইনাস করা যাবে। তো কি করলাম, এই পার্টটা যেরকম ছিল সেটাকে লিখে দেওয়া হচ্ছে, এই পার্টটাকে লিখে দেওয়া হয়েছে, এই দুটোকে মাইনাস করে এখানে লেখা হয়েছে। এবার দেখো পুরো জিনিসটা কীরকম হয়ে গেছে, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখান থেকে পড়ে থাকছে কত, সাইন বি, আর নিচটা ছিল সাইন এ। নেক্সট কোশ্চেনে আমাদের প্রুফ করতে দিয়েছে, দেখো cos x প্লাস cos y প্লাস cos z ইকাল টু 0, এটা গিভেন রয়েছে। সাইন এক্স প্লাস সাইন ওয়াই প্লাস সাইন জেড ইকাল টু 0 গিভেন রয়েছে। আমাদের প্রুফ করতে হবে cos x মাইনাস ওয়াই প্লাস cos y মাইনাস জেড প্লাস cos z মাইনাস এক্স ইকাল টু -3/2। এটা গিভেন রয়েছে, এটাও গিভেন রয়েছে। তাহলে আমাদের প্রুফ করতে হবে এটা। তাহলে কি করব, দেখো প্রথম যেটা গিভেন ছিল সেটা স্কোয়ার করছি। সেটা স্কোয়ার করলে কত হবে, cos x প্লাস cos y প্লাস cos z হোল স্কোয়ার ইকাল টু 0 হয়ে যাবে। আবার একই রকমভাবে আরেকটা যেটা গিভেন ছিল সেটারও স্কোয়ার করছি, সাইন এক্স প্লাস সাইন ওয়াই প্লাস সাইন জেড এর হোল স্কোয়ার ইকাল টু 0 হয়ে যাবে। এবার এই দুটোকে প্লাস করে দেওয়া হচ্ছে, এইটাকে আর এটাকে প্লাস করে দেওয়া হচ্ছে। তাহলে কত হবে, cos x প্লাস cos y প্লাস cos z এর হোল স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস সাইন ওয়াই প্লাস সাইন জেড এর হোল স্কোয়ার ইকাল টু 0 হয়ে যাবে। দুটোকে প্লাস করে দেওয়া হয়েছে। এবার কি করব, দেখো cos x প্লাস cos y প্লাস cos z হোল স্কোয়ার, এটাকে যদি আমি a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিই তাহলে কত হবে, a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের ফর্মুলাটা কি ছিল, a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে এটাকে ভাঙলে কত হবে, cos স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y প্লাস cos স্কোয়ার z প্লাস 2 cos x cos y প্লাস 2 cos y cos z প্লাস 2 cos z cos x হয়ে যাবে। আমি এটাকে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, এটাকেও একই রকমভাবে ভাঙছি। তাহলে এখানটায় বসবে কত, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার জেড প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই প্লাস 2 সাইন ওয়াই সাইন জেড প্লাস 2 সাইন জেড সাইন ওয়াই এক্স সাইন জেড সাইন এক্স, এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটাকে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, এটাকেও a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। এবার দেখো
কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স এটা ইকাল টু কত হবে? কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকাল টু হয়ে যাবে 1। কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইকাল টু কত হবে? ওই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু 1 হয়, তাহলে এটাও 1 হয়ে যাবে। একই রকমভাবে এটাও 1 হয়ে যাবে। তাহলে কত পড়ে রইল? এখানে পড়ে রইল 2 cos x cos y প্লাস 2 sin x sin y। এখান থেকে আমরা দুইটাকে কমন নিয়ে নিচ্ছি। আরও কিছু জিনিস পড়ে রয়েছে, এখানে রয়েছে দেখো 2 cos y cos z প্লাস 2 sin y sin z। আমি দুইটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে? cos y cos z প্লাস sin y sin z। একই রকমভাবে পরের পার্টটা থেকেও পড়ে থাকবে 2 cos z cos x প্লাস 2 sin z sin x। এখান থেকে 2 কমন নিলে cos z cos x প্লাস sin z sin x ইকাল টু হয়ে যাচ্ছে 0। লাস্ট লাইনে কি হবে দেখো, 3টে 1 রয়েছে। এই পার্টটা কি হচ্ছে? এই পার্টটা দেখো cos a মাইনাস b এর ফর্মুলা হয়ে যাচ্ছে, তাহলে এখানটা লিখে দেবো cos x মাইনাস y। পরের পার্টটা কত হচ্ছে? পরের পার্টটাও সেম হচ্ছে, cos a মাইনাস b এর ফর্মুলা cos y মাইনাস z। নেক্সট এই পার্টটা থেকেও একই রকম হচ্ছে, এখানটা পড়ে থাকবে 2 cos z মাইনাস x ইকাল টু হচ্ছে 0। তিনটাকে এবার আমি সাইড চেঞ্জ করছি, তাহলে কত হয়ে যাবে? 2 cos x মাইনাস y প্লাস 2 cos y মাইনাস z প্লাস 2 cos z মাইনাস x ইকাল টু হয়ে যাবে -3। লেফট সাইডে সবকটা থেকে 2 কমন নেওয়া যেতে পারে, তাহলে পড়ে থাকবে cos x মাইনাস y প্লাস cos y মাইনাস z প্লাস cos z মাইনাস x এটা পড়ে থাকবে ইকাল টু হয়ে যাচ্ছে -3। এই দুইটা এপাশে মাল্টিপ্লাই ছিল, দুইটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে cos x মাইনাস y প্লাস cos y মাইনাস z প্লাস cos z মাইনাস x ইকাল টু -3/2। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আমি পুরো জিনিসটা আরেকবার রিপিট করছি। প্রথমে দেওয়া ছিল cos x প্লাস cos y প্লাস cos z ইকাল টু 0, sin x প্লাস sin y প্লাস sin z ইকাল টু 0। আর আমাদের প্রুফ করতে দেওয়া ছিল cos x মাইনাস y প্লাস cos y মাইনাস z প্লাস cos z মাইনাস x ইকাল টু -3/2। তাহলে কি করব? প্রথমে এটাকে আমরা স্কোয়ার করে নিয়েছি, স্কোয়ার করলে কত হবে? cos x প্লাস cos y প্লাস cos z হোল স্কোয়ার ইকাল টু 0। একই রকমভাবে এখানটায় sin x প্লাস sin y প্লাস sin z এর হোল স্কোয়ার ইকাল টু 0 করেছি। এবার এই দুটোকে প্লাস করে দেওয়া হয়েছে, তাহলে কত পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে cos x প্লাস cos y প্লাস cos z হোল স্কোয়ার প্লাস sin x প্লাস sin y প্লাস sin z হোল স্কোয়ার ইকাল টু 0। এটাকে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙা হয়েছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। একই রকমভাবে এটাকেও ভাঙা হয়েছে, লাস্টে এটা ইকাল টু হয়ে যাবে 0। এবার দেখো cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x এটা ইকাল টু হয়ে যাবে 1, cos স্কোয়ার y প্লাস সাইন স্কোয়ার y এটা ইকাল টু 1, cos স্কোয়ার z প্লাস সাইন স্কোয়ার z এটা ইকাল টু 1। এবার এই দুটো থেকে 2 কমন নিয়ে লেখা হয়েছে ব্র্যাকেটের মধ্যে, এখান থেকে 2 কমন নেওয়া হয়েছে। একই রকমভাবে এই দুটো থেকে 2 কমন নেওয়া হয়েছে, নিয়ে ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। এবার এটা হয়ে যাচ্ছে cos x মাইনাস y এর ফর্মুলা, এটা হয়ে যাচ্ছে cos y মাইনাস z এর ফর্মুলা, আর এটা হয়ে যাচ্ছে cos z মাইনাস x এর ফর্মুলা। লাস্টে এই তিনটাকে সাইড চেঞ্জ করা হয়েছে, তিনটাকে সাইড চেঞ্জ করলে -3 হয়ে যাচ্ছে। সবকটা থেকে দুইটাকে কমন নিলাম, দুইটাকে কমন নিয়ে ডিভাইড করে দেওয়া হয়েছে। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি, এর পরবর্তী অন্য কোনো পার্টে এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।